এখন আমরা যখন ইনস্টাগ্রাম এবং টিকটকগুলো দেখি, অনেক জায়গায় কিন্তু ডার্ক সাইকোলজি সম্পর্কে আমাদেরকে জানানো হয়, বা ডার্ক সাইকোলজি বিষয়টা চলে আসে যে একটা মানুষকে কিভাবে আমরা ম্যানিপুলেট করব। কিন্তু জিনিসটাই কিন্তু ফার্স্ট থেকেই অনেক নেগেটিভ, কেননা আমরা ডার্ক সাইকোলজি বলছি, আমরা মানুষকে ম্যানিপুলেশনের কথা বলছি, যেখানে আসলে আমাদের টার্গেট হওয়া উচিত ছিল যে আমরা মানুষকে কিভাবে পারসুয়েট করব, বা আমরা মানুষকে কিভাবে আমার নিডটা বা আমার যে ডিজায়ারটা সেটার জন্য তাকে বুঝতে দিব কমিউনিকেশনের থ্রুতে। সো এই ডার্ক সাইকোলজি বা ম্যানিপুলেশনের জায়গাটা থেকে চলে আসার জন্য আমাদের আগে একটু বুঝতে হবে যে আমরা এটা এক্সপেক্ট করি না কেউ আমাদের সাথে করুক, এটা আমাদের ভালো লাগবে না। সেই সাথে নিজে সচেতন হওয়া যে আমরা যেন ম্যানিপুলেট না করে পারসুয়েট পজিটিভলি কমিউনিকেশনের মাধ্যমে, বা কাউকে আমরা কিভাবে তার ইন্টেনশনটাকেও ক্লিয়ার হয়ে নিজের ইন্টেনশনটাকেও ক্লিয়ার করতে পারি, যেখানে আমার কোনো খারাপ ইন্টেনশন নেই। ম্যানিপুলেশনের বা ইমোশনাল ম্যানিপুলেশনের কিছু লক্ষণ রয়েছে, যেমন যদি কেউ ফিল করায় আপনাকে যে না, এই সিদ্ধান্তটা আপনারই ছিল, কিন্তু আপনি ডাউট ফিল করছেন যে আসলে এই সিদ্ধান্তটা আমি নিজে স্বতঃস্ফূর্তভাবে নিয়েছি নাকি, তখন কিন্তু এটা ইমোশনাল ম্যানিপুলেশনের একটা পার্ট, যেখানে আরেকটা ব্যক্তি আপনাকে ফিল করাচ্ছে যে আপনার ডিসিশনটা এসছে সম্পূর্ণ আপনার কাছ থেকে, যেখানে আসলে তার অনেকগুলো ম্যানিপুলেশন বা অনেক বেশি ইনফরমেশন ইনফ্লুয়েন্স ছিল।